নমস্কার বন্ধুরা, অমৃতরস কথা চ্যানেলে আপনাদেরকে জানাই স্বাগত। বন্ধুরা, অমৃতরস কথার আজকের পর্বে আপনাদেরকে জানাবো পাপ থেকে মুক্তি, রোগ থেকে আরোগ্য এবং মোক্ষ লাভের এক অলৌকিক একাদশী ব্রতের কথা। এটি হলো যোগিনী একাদশী। বন্ধুরা, মনোযোগ সহকারে শুনুন আজ এই ব্রতের পবিত্র কাহিনী, নিয়ম ও গোপন মাহাত্ম্য। বন্ধুরা, যোগিনী একাদশী পালিত হয় আষাঢ় মাসের কৃষ্ণপক্ষের একাদশী তিথিতে। 2025 সালে এটি পালন করা হবে 22 জুন রবিবার। এই ব্রত বিষ্ণু ভক্তদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এটি সমস্ত পাপ দূর করে পরলোকে মুক্তি প্রদান করে। এই ব্রত পালনে হাজার অশ্বমেধ যজ্ঞের ফল লাভ হয়, পিতৃদোষ দূর হয়, দীর্ঘদিনের রোগ মুক্তি হয়, আর্থিক অনটন দূর হয়, সমস্ত রকম পাপ থেকে মুক্তি ও আর্থিক উন্নতি ঘটে। বন্ধুরা, 8 থেকে 80 বছর বয়স পর্যন্ত সকলেরই এই পরম পবিত্র একাদশী ব্রত পালন করা উচিত। একাদশী ভগবান শ্রীকৃষ্ণের অত্যন্ত প্রিয় তিথি, তাই এই দিনে শ্রীকৃষ্ণের প্রীতিবিধানের জন্য একাদশী ব্রত পালন করা কর্তব্য। বন্ধুরা, এবার আমরা যোগিনী একাদশী ব্রতের মাহাত্ম্য কথা শ্রবণ করব। ব্রহ্মবৈবর্ত পুরাণে আষাঢ় মাসের কৃষ্ণপক্ষের একাদশী ব্রত মাহাত্ম্য যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদ রূপে বর্ণিত আছে। যুধিষ্ঠির বললেন, হে বাসুদেব, আষাঢ় মাসের কৃষ্ণপক্ষীয় একাদশী মাহাত্ম্য কৃপাপূর্বক আমাকে বলুন। শ্রীকৃষ্ণ বললেন, হে মহারাজ, সকল পাপ বিনাশিনী ও মুক্তিপদ এই উত্তম ব্রতের কথা বলছি, আপনি শ্রবণ করুন। আষাঢ় মাসের কৃষ্ণপক্ষীয় একাদশী যোগিনী নামে খ্যাত। মহাপাপ নাশকারী এই তিথি ভবসাগরে পতিত মানুষের উদ্ধার লাভের একমাত্র নৌকা স্বরূপ। ব্রত পালনকারীদের পক্ষে এটি সর্বশ্রেষ্ঠ ব্রত বলে প্রসিদ্ধ। এই প্রসঙ্গে আপনাকে একটি পবিত্র পৌরাণিক কাহিনী বলছি। অলকানগরে শিবভক্ত পরায়ণ কুবের নামে এক রাজা ছিল। তিনি প্রত্যহ শিব পূজা করতেন। তার হেমমালী নামে একজন মালী ছিল। প্রতিদিন শিব পূজার জন্য মানস সরোবর থেকে সে ফুল তুলে যক্ষরাজ কুবেরকে দিত। বিশালাক্ষী নামে হেমমালীর এক পরমা রূপবতী পত্নী ছিল। সে তার সুন্দরী পত্নীর প্রতি অত্যন্ত আসক্ত ছিল। একদিন সে তার স্ত্রীর প্রতি কামাসক্ত হয়ে পড়ল। রাজভবনে যাওয়ার কথাও ভুলে গেল। বেলা 2 প্রহর অতীত হলো। অর্চনের সময় চলে যাচ্ছে দেখে রাজা ক্ষুব্ধ হলেন। মালীর বিলম্বের কারণ অনুসন্ধানে এক দূত প্রেরণ করলেন। দূত এসে রাজাকে বলল, সে গৃহে স্ত্রীর সাথে আনন্দে মত্ত। দূতের কথা শুনে কুবের অত্যন্ত রেগে তখনই মালীকে তার সামনে হাজির করতে আদেশ দিল। এদিকে মালী কুবেরের পূজার সময় অতিবাহিত হয়ে বুঝতে পেরে অত্যন্ত ভয় পেল। তাই স্নান না করেই সে রাজার কাছে উপস্থিত হলো। তাকে দেখা মাত্র রাজা ক্রোধবশে চোখ রাঙিয়ে বললেন, রে পাপিষ্ঠ দুরাচারী, তুই দেব পূজার পুষ্প আনতে অবজ্ঞা করেছিস, তাই আমি তোকে অভিশাপ দিচ্ছি। তুই শ্বেত কুষ্ঠগ্রস্ত হয়ে যা এবং তোর প্রিয়তমা ভার্যার সাথে তোর চির বিয়োগ সংগঠিত হোক। রে নীচো, তুই এখনই এ স্থান থেকে ভ্রষ্ট হয়ে অধোগতি লাভ কর। কুবেরের এই অভিশাপে হেমমালী পত্নীর সাথে স্বর্গভ্রষ্ট হয়ে দীর্ঘকাল যাবৎ কুষ্ঠরোগ ভোগ করতে লাগলো। রোগের যন্ত্রণায় দিন অথবা রাত্রে কখনোই সে সুখ পেত না। এভাবে শীত গ্রীষ্মে প্রচণ্ড বেদনায় বহু কষ্টে সে জীবন যাপন করতে লাগলো। কিন্তু দীর্ঘদিন মহাদেবের অর্চনের ফুল সংগ্রহের স্বীকৃতির ফলে সে শাপগ্রস্ত হয়েও বৈষ্ণব শ্রেষ্ঠ শিবের বিস্মরণ কখনো হয়নি। একদিন হেমমালী ভ্রমণ করতে করতে
হিমালয়ে শ্রী মার্কেন্ডীয় ঋষির আশ্রমে উপস্থিত হলো। কুষ্ঠ রোগে পীড়িত সপত্নী হেমমালিকে দর্শন করে শ্রী মার্কেন্ডীয় তাকে জিজ্ঞাসা করলেন, তুমি কার অভিশাপে এই রকম নিন্দনীয় কুষ্ঠ রোগগ্রস্ত হয়েছ? সে উত্তর দিল, হে মুনিবর, রাজা ধন কুবেরের আমি ভৃত্য ছিলাম। আমার নাম হেমমালি। আমি প্রত্যহ মানস সরোবর থেকে ফুল তুলে শিব পূজার জন্য রাজাকে দিতাম, কিন্তু দুর্ভাগ্যক্রমে একদিন স্ত্রীর মনোরঞ্জন হেতু কামাসক্ত হওয়ায় সেই ফুল দিতে বিলম্ব হয়। রাজার অভিশাপে এই রকম দুর্দশাগ্রস্ত হয়েছে। পরোপকারী সাধুগণের স্বাভাবিক কর্ম। হে ঋষি শ্রেষ্ঠ, আমি অত্যন্ত অপরাধী, কৃপা করে আমার প্রতি প্রসন্ন হন। তখন দয়াদ্র চিত্র মার্কেন্ডীয় মুনি বললেন, হে মালি, তোমার মঙ্গলের জন্য শুভ ফল প্রদানকারী এক ব্রতের উপদেশ করছি। তুমি আষাঢ় মাসের কৃষ্ণপক্ষের যোগিনী নামক একাদশী ব্রত পালন করো। এই ব্রতের পুণ্য প্রভাবে তুমি অবশ্যই কুষ্ঠব্যাধি থেকে মুক্ত হয়ে যাবে। শ্রীকৃষ্ণ বললেন, ঋষির উপদেশ শ্রবণ করে হেমমালি তাকে প্রণাম জানালো। পরে অত্যন্ত আনন্দে ঋষির আদেশ মতো নিষ্ঠার সঙ্গে যোগিনী একাদশী ব্রত পালন করল। এইভাবে হেমমালি সমস্ত রোগ থেকে মুক্ত হলো ও পত্নীসহ সুখে জীবনযাপন করতে লাগলো। হে মহারাজ যুধিষ্ঠির, আমি আপনার কাছে ব্রত উপবাসের মহিমা কীর্তন করলাম। এই ব্রত পালনে ৮৮,০০০ ব্রাহ্মণকে ভোজন করানোর ফল লাভ হয়। যে ব্যক্তি এই মহাপাপ বিনাশকারী ও পুণ্যফল প্রদায়ী যোগিনী একাদশীর কথা পাঠ এবং শ্রবণ করে, সে অচিরেই সর্বপাপ থেকে মুক্ত হবে। বন্ধুরা, আজকের যোগিনী একাদশী ব্রতের ভিডিওটি এই পর্যন্ত। যোগিনী একাদশী ব্রত কে কে পালন করছেন অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দেবেন। অমৃতরস কথা চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো তথ্য কথা নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। ভগবান সকলের মঙ্গল করুক। জয় হোক যোগিনী একাদশী ব্রতের।